সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্স। আজকে আমরা আলোচনা করব এই সাবজেক্টের তৃতীয় অধ্যায়। লেকচার নাম হচ্ছে আজকে 4। ইনশাল্লাহ আমাদের সাথে তোমাদের দেখা হচ্ছে, 12 তারিখ কলেজ খুলে দিচ্ছে, তো সেটা সিদ্ধান্ত আসছে তোমরা সরাসরি ক্লাস করবে। এখন সপ্তাহে কয়দিন করবে সেটা হয়তো তোমরা পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেটা নির্দেশনাও আসবে। তো যাই হোক, আমরাও সকলে খুশি যে আমরা আমাদের প্রিয় শিক্ষাঙ্গন আবার তোমাদের পদচারণায়, তোমাদের আগমনে আবার মুখরিত হবে ক্যাম্পাস। আমরা এখন চলে যাই আমাদের আজকের পাঠে। তো আজকের ক্লাসে বা আজকের পাঠ শেষে তোমরা যেটা জানতে পারবে শিক্ষণ ফলটা কি, যে মালওয়্যারের সংজ্ঞা ও বিভিন্ন প্রকার মালওয়্যারের বর্ণনা করতে পারবে। তারপর ক্র্যাকিং, হ্যাকিং, ভাইরাস আক্রমণ, পর্নোগ্রাফি, সফটওয়্যার পাইরেসি ইত্যাদি সম্পর্কে জানতে পারবে। এগুলো বর্ণনা মানে জানার তো শেষ নাই, যেন জানাটা বলা যায় না, বর্ণনা করতে পারবে তোমরা এই হ্যাকিং, ক্র্যাকিং সম্পর্কে, পর্নোগ্রাফি সম্পর্কে। তো চলো এবার আমরা আমাদের পাঠে চলে যাই, যে আমাদের আজকেরই হচ্ছে কি মালওয়্যারের সংজ্ঞা, বিভিন্ন প্রকার মালওয়্যারের বর্ণনা। তো মালওয়্যার কি, এটা আমরা কম্পিউটারে আমরা অনেকেই জানি মালওয়্যারটা কি। মালওয়্যারের পুরো নাম হলো ম্যালিসিয়াস সফটওয়্যার। ম্যালিসিয়াস সফটওয়্যার এটি কম্পিউটারের একটি ক্ষতিকারক প্রোগ্রাম, যা ব্যবহারকারীদের অনুমতি ছাড়া পরিকল্পিত কোনো নেটওয়ার্কের জায়গায় আঘাত করে কোনো তথ্য বা ডাটা হাতিয়ে নেয় বা চুরি করে এবং কম্পিউটারের ক্ষতি করে। মালওয়্যারটাও কিন্তু কি কম্পিউটারের ডাটা বা তথ্যকে চুরি করে নিয়ে যায় বা হাতিয়ে নিয়ে যায়। তো মালওয়্যারের মধ্যে 12 রকমের ভাগ আছে। তো এর মধ্যে 3-4 প্রকার মালওয়্যার সবচেয়ে বেশি আলোচিত হয়, বা 3-4 প্রকার মালওয়্যারের বেশি আর কি কাজ করে। তো মালওয়্যার তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক, ব্যবসায়িক বা ব্যক্তিগত তথ্য চুরি বা হস্তগত করার জন্য। তো অনেক ক্ষেত্রে মালওয়্যারের মাধ্যমে গুরুত্বপূর্ণ সরকারি বা কর্পোরেট তথ্য চুরি করা হয়ে থাকে। যেমন তোমরা নিজেরাও যে শুনছো যে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা চুরি করলো। তো বিশ্বব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে কম্পিউটার মালওয়্যারের চর্চাটাও বেড়ে গেছে। তো আমরা কয়েকটা মালওয়্যার নিয়ে আজকে আলোচনা করবার ক্ষেত্রে, যেহেতু আমরা জানি মালওয়্যারটাও কি একটা ক্ষতিকারক সফটওয়্যার, সংক্ষিপ্ত রূপ, যা মূলত সাইবার অপরাধীদের দ্বারা একটা সফটওয়্যার তৈরি করেছে ব্যবহারকারী সিস্টেমগুলি, মানে পিসি বা কোনো ডিভাইস চালাতে এবং অভ্যন্তরীণ তথ্য বা ক্ষতি সংগ্রহ বা সিস্টেম বা অ্যাপ্লিকেশনে ক্ষতি করতে পারে। মালওয়্যারটা মানে হচ্ছে ক্ষতি করা কম্পিউটারে। তাহলে বিভিন্ন টাইপের মালওয়্যার আছে, যে বললামই যে অনেক টাইপেরই মালওয়্যার আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী মালওয়্যার আছে: ভাইরাস, অ্যাডওয়্যার, রুটকিট, স্পাইওয়্যার, র্যানসামওয়্যার, ট্রোজান হর্স, রিমোট অ্যাক্সেস, ওয়ার্ম, কি লগগার। তো অনেক ধরনের মালওয়্যারই আছে। তো আমরা কয়েকটা মালওয়্যার নিয়ে আজকে আলোচনা করব। তো সেটা কি, তোমার এই যে ভাইরাস। তো ভাইরাস তো আমরা সকলেই জানি, কারণ আমরা একদম আগে থেকে ভাইরাসের সঙ্গে পরিচিত। আমাদের কম্পিউটারের ভাইরাস হ্যাং করে দিত, আমরা জানি ভাইরাসটা কি। ভাইরাসের পুরো নাম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, যার অর্থ কি জরুরি তথ্যের উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। কম্পিউটার ভাইরাসটা বলছি যে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, যার অর্থ হলো জরুরি তথ্যের উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তো কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম, যা ইন্টারনেট, পেনড্রাইভ বা অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে এবং গোপনে তা কি বিস্তার লাভ করে কম্পিউটারের মধ্যে। তো এটা কম্পিউটারের কি জরুরি তথ্য নষ্ট করে কম্পিউটারকে কি স্লো বা বিকল করে দেয়। তো এটা হচ্ছে এমন এক ধরনের মালওয়্যার যা কোনো কার্যকরী ফাইলের মানে এক্সিকিউটেবল ফাইলের সাথে যুক্ত হয়ে যায়। যখন ওই প্রোগ্রামটি এক্সিকিউটেবল ফাইলে চালানো হয়, তখন ভাইরাসটি অন্য কার্যকরী ফাইলে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হতে থাকে। তো ভাইরাস আসলে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো ফাইল বা প্রোগ্রাম ভাইরাস, তো এই ভাইরাসগুলো আর কি কম্পিউটার অপারেটিং সিস্টেমের বিভিন্ন সিস্টেম ফাইলের ক্ষতি সাধন করে, যেমন উইন্ডোজের ইএক্সি ফাইল। আবার বুট ভাইরাস, এই ধরনের ভাইরাসগুলো কি হার্ড ডিস্কের বুট সেক্টরে আক্রমণ করে এবং সেখানে প্রবেশের পর সেখান থেকে মাস্টার বুট প্রোগ্রামটা নষ্ট করে দেয়। এর ফলে কম্পিউটার চালু বা বুট হতে বাধা দেয়। তারপর আছে হচ্ছে ফ্যাট ভাইরাস। এই ধরনের ভাইরাসগুলো ডিস্ক থেকে ফ্যাট অর্থাৎ ফাইল অ্যালোকেশন টেবিল, আমরা ফ্যাট মানে কি জানি যে ফাইল অ্যালোকেশন টেবিল, এই ফাইল অ্যালোকেশন টেবিলকে আক্রান্ত করে। তারপরে ডিরেক্টরির ভিতরের কোনো ফাইলের তথ্য বা ফাইলটাকে ডিলিট করে দেয়। তারপর হচ্ছে রেসিডেন্ট ভাইরাস। তো এই রেসিডেন্ট ভাইরাসটা কি, এই ধরনের ভাইরাসগুলো কম্পিউটারের রিড অনলি মেমোরি বা সংক্ষেপে র্যামের কিছু জায়গা দখল করে লুকিয়ে থাকে এবং বিভিন্ন ফাইল করাপ্ট করে সিস্টেমের কাজে বাধা দেয়। তারপর আছে হচ্ছে ম্যাক্রো ভাইরাস। এই ভাইরাসগুলো ম্যাক্রো ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো এবং এই ধরনের ভাইরাস সৃষ্টি করা তুলনামূলক অন্যগুলোর চেয়ে সহজ। এরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং এই জাতীয় সফটওয়্যারগুলোতে হামলা চালায় এবং ভাইরাসকে ছড়িয়ে দেয়। তো এইগুলো কম্পিউটারের ভাইরাসের প্রকারভেদ। তো এই ভাইরাসটা কি এক ধরনের মালওয়্যার। তারপরে যা হচ্ছে ওয়ার্মস। ওয়ার্মস কি, তো
ওয়ার্মস এটি সাধারণত নিজেকে প্রচার করার চেষ্টা করে। অর্থাৎ কোনো কম্পিউটার যদি ওয়ার্মস দ্বারা আক্রান্ত হয়, তবে এটি কম্পিউটার অনেকগুলো একই ফাইল তৈরি করে, মানে একই রকম ফাইল আর কি অনেকগুলো তৈরি করে ফেলে এবং সিস্টেমটাকে কি স্লো করে দেয়। কম্পিউটার থেকে যদি আরেকটা কম্পিউটার কিছু কপি করা হয়, তবে এটি সেই কম্পিউটারকেও আক্রান্ত করে এবং একইভাবে হাজার হাজার একই রকমের একই নামের ফোল্ডার বারবার তৈরি করে সিস্টেমকে স্লো করে ফেলে। তারপর আসা হচ্ছে ট্রোজান হর্স। ট্রোজান হর্স, তোমরা এটার বাংলা অর্থ দিতেছো যে ট্রয়ের ঘোড়া। ব্যবহারকারী অগোচরে এই ভাইরাস কি ঢুকে পড়ে কম্পিউটারের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধার পাশাপাশি গুরুত্বপূর্ণ ফাইলও চুরি করে অন্য ব্যবহারকারীর কাছে পাঠিয়ে দেয়। তো এই ট্রোজান হর্সটা আসলে কোথেকে আসছে, এটার একটা ইতিহাস আছে যে প্রাচীন গ্রিক ও ট্রয়ের অধিবাসীদের মধ্যে ট্রয় নগরীতে, বর্তমান তুরস্কের আনাতলিয়া, ওই জায়গাটার নাম তুরস্কের আনাতলিয়া, ওখানে তোমার বড় ধরনের যুদ্ধ হতো। তো যুদ্ধে প্রথম দিকে গ্রিকরা খুব একটা সুবিধা করতে পারেনি। তখন নিয়ম ছিল কোনো সেনাপতি বা যোদ্ধা সম্মানের সঙ্গে লড়াইয়ের ইতি টানতে চাইলে একটি ঘোড়া প্রতিপক্ষের কাছে পাঠিয়ে দিত। ঘোড়াটা পাঠিয়ে দিত প্রতিপক্ষের কাছে, যারা আর কি ইতি টানার পরে। তো গ্রিকরা বড়সড় কাঠের ঘোড়া বানিয়ে প্রতিপক্ষের দুর্গের কাছে রেখে আসতো। এমন ব্যতিক্রম ধর্মী উপহার পেয়ে ট্রয়ের অধিবাসীরা খুশি মনে বিশাল ঘোড়াটি দুর্গের ভিতর নিয়ে যায়। তারা তখন জানতো না যে এই ঘোড়াটার ভিতরেই কিন্তু ওদের সৈন্য আছে। তো ঘটনা এখানে শেষ না। গ্রিকরা আগেই কায়দা করে তাদের দুর্ধর্ষ যোদ্ধাদের কাঠের এই ঘোড়ার ভিতর লুকিয়ে রেখেছিল। রাতে সুযোগ বুঝে লুকিয়ে থাকা এই গ্রিক যোদ্ধারা দুর্গের ফটকের ভেতর থেকে ওরা খুলে ওদেরকে বের করে দেওয়া হয়। বাইরে খাপটি মেরে থাকা গ্রিক সৈন্যরা ভিতরে ঢুকে অতর্কিত আক্রমণ চালায়। এই ঘটনার সঙ্গে ট্রোজান হর্স ভাইরাসের অনেকটা মিল আছে, এই জন্য আর কি এটা বলতেছে যে ব্যবহারকারী অগোচরে এই ভাইরাস ঢুকে পড়ে এবং ওখান থেকে তারা এই নামটা নিয়ে আসছে। তারপরে যা হচ্ছে আরেকটা হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার কম্পিউটার যদি ইনস্টল হয়ে যায়, তখন ডিভাইসে থাকা সকল তথ্য অনায়াসে অন্য কারোর কাছে পাচার করে দিতে পারে, খুব গোপনেই। তো এর মাধ্যমে খুব সহজে ব্ল্যাকমেল করা সম্ভব, যা মাঝে মাঝে প্রাণ নাশেরও কারণ হতে পারে। যদিও অধিকাংশ স্পাইওয়্যার তুলনামূলকভাবে ক্ষতিকর হয় না, তবুও কিছু কিছু স্পাইওয়্যার খুব মারাত্মক সিকিউরিটি রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। স্পাইওয়্যারটা মূলত ইন্টারনেট সার্ফিংয়ের উপর নজরদারি করে এবং অ্যাড রিলেটেড ব্যাপারগুলোর সাথে সম্পৃক্ত থাকে। স্পাইওয়্যার একটি বৈধ কোড এবং সফটওয়্যারও থাকতে পারে। 3.3 গেল, এবার 3.4-এ হ্যাকিং, ক্র্যাকিং, ভাইরাস আক্রমণ, পর্নোগ্রাফি, সফটওয়্যার পাইরেসি ইত্যাদি বিভিন্ন প্রকার অপরাধ আছে। তো আমরা আজকে এই অপরাধগুলো নিয়েও আবার জানবো। তো তোমাদের একটা টপিক ছিল 3.1-এ যে সাইবার অপরাধ। তো এখন এই সাইবার অপরাধ করলে বাংলাদেশ সরকার কিন্তু এই সাইবার অপরাধে বাংলাদেশে কিন্তু এই অপরাধের জন্য আইন করা হয়েছে। এই আইনগুলো অনেকগুলো আইন আছে, তো তোমরা কিছু গুরুত্বপূর্ণ আইনগুলো কিন্তু জেনে রাখবে, কারণ এটার কিন্তু এই বুঝে কে কতটুকু ভাইরাস সাইবার অপরাধে জড়িত তার উপর ভিত্তি করে এই শাস্তিগুলো আর কি দেওয়া হবে এদের। এখানে কিন্তু তোমার 7 বছর সশ্রম কারাদণ্ড আছে, 14 বছর সশ্রম কারাদণ্ড আছে, এগুলো ধারা আছে আর কি। 2006 সালে আর কি নির্দেশনা দেওয়া হয়। সাইবার অপরাধ বলতে তো আমরা জানি যে ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধটা করা হয়, সেটা কিন্তু আমরা সাইবার অপরাধ বলতেছি। তো উন্নত সাইবার অপরাধকে অপরাধের তালিকায় শীর্ষে স্থান দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে সাইবার অপরাধের জন্য নতুন নতুন আইন। তো বাংলাদেশে সাইবার অপরাধের বিভিন্ন আইন আছে। আমি এটা আগে একটু ব্যাকে যাচ্ছিলাম, যে কারণ এই আইনগুলো নিয়ে তোমাদের একটু জানা দরকার আর কি। তো যে 2006 সালে যে নির্দেশনা দেয় আইনগুলো, এটা একটু শোনো যে 54 ধারা অনুযায়ী আইনগুলো কি আছে। কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম ইত্যাদি ক্ষতি, অনিষ্ট সাধন, যেমন ইমেল পাঠানো, ভাইরাস ছড়ানো, সিস্টেমের অনধিকার প্রবেশ বা সিস্টেমের ক্ষতি করা ইত্যাদি অপরাধ করলে সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন 7 বছর কারাদণ্ড এবং 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা। আবার 56 ধারা অনুযায়ী, ধারা 54 আছে, ধারা 56 আছে, ধারা 57 আছে। 56 ধারা অনুযায়ী যদি কেউ ক্ষতি করার উদ্দেশ্যে এমন কোনো কাজ করে যার ফলে কোনো কম্পিউটার রিসোর্সের কোনো তথ্য বিনাশ, বাতিল বা পরিবর্তিত হয় বা এর উপযোগিতা হ্রাস পায়, অথবা কোনো কম্পিউটার সার্ভার নেটওয়ার্ক বা কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে, তবে এটি হবে হ্যাকিং অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন 7 বছর কারাদণ্ড বা 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তারপর আছে হচ্ছে 57 ধারা। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে কোনো মিথ্যা বা অশ্লীল কিছু প্রকাশ বা প্রচার করে, যার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি হয় অথবা রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তাহলে এগুলোর হবে অপরাধ এবং এর শাস্তিও 14 বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন 7 বছরের কারাদণ্ড। আর এখানেও 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তোমাদের এই 3টা ধারা কিন্তু মনে রাখতে হবে এই অপরাধ, সাইবার অপরাধের ফলে। তো আচ্ছা, এখন আমরা যাই, এখন এখানেও কিছু অপরাধ আসছে। যদি আমরা ভাইরাস আক্রমণের ব্যাপারটা আগে থেকে জানি, কিন্তু হ্যাকিংটা কি, যে হ্যাকিং হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে কেউ কোনো বৈধ অনুমতি ছাড়া কোনো
কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এই হ্যাকিং করে তাদেরকে কি বলা হয়? হ্যাকার। তো হ্যাকারদেরকে চিনার উপায়টা কি, যে এদেরকে আর কি হ্যাট বা টুপি দিয়ে আর কি চিহ্নিত করা হয়। দেখবা যে বিভিন্ন ছবি দেওয়া থাকে আর কি। হ্যাকাররা সাধারণত 3 প্রকার হয়, মানে 3টা ভাগে ভাগ করা হয় হ্যাকারদেরকে। একটা হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। তো এখন আমরা এই যে হোয়াইট হ্যাট হ্যাকারটা কি, নাম দেখে বুঝতে যারা সাদা মনের মানুষ, সাদা, অর্থাৎ যেসব হ্যাকাররা তাদের হ্যাকিং কৌশলকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করে তাদেরকে সাধারণত কি হোয়াইট হ্যাকার বলা হয়। হোয়াইট হ্যাকাররা কোনো সিস্টেমে নেটওয়ার্কের ত্রুটি বের করে তা মালিক বা কোম্পানিকে দ্রুত জানিয়ে সতর্ক করে দেয়। হোয়াইট হ্যাকাররা ব্যাংক, বড় বড় কোম্পানির প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দিয়ে থাকে যারা হোয়াইট হ্যাকার। এই জন্য দেখতে পারেন হোয়াইট হ্যাকারদের অনেক ডিমান্ড বা অনেক থাকে। তারপর আসলে যে গ্রে হ্যাট হ্যাকার, তো এই প্রকার হ্যাকাররা কি মধ্যপন্থা অবলম্বনকারী, মানুষের সাথে এটাকে তুলনা করে। এরা হচ্ছে কি এরা ভালো করতে পারে, আবার এরা কি খারাপ করতে পারে, এদের ইচ্ছার উপর ডিপেন্ড করে থাকে। এরা যখন একটা সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করে, আসলে যে কিভাবে তারা হ্যাক করে, আমরা তো জানি যে কম্পিউটার এবং নেটওয়ার্কের ত্রুটিগুলো কি, যেগুলো তারা এখানে শনাক্ত করে। তো এই ত্রুটিগুলোর দ্বারাই কিন্তু তারা তাদের মন মতো কাজ করতে পারে। তাদের মনে ওই সময় যা চায় তখন কিন্তু তারা তাই করে। তারা ইচ্ছে করলে ওই সিকিউরিটি সিস্টেমের মালিককে জানাতেও পারে ত্রুটিগুলো, আবার ইচ্ছে করে তারা নষ্ট করতে পারে কম্পিউটারকে বা নেটওয়ার্ককে, বা তারা তার নিজের স্বার্থ ব্যবহার করতে পারে। এই জন্য আর কি এদেরকে গ্রে হ্যাট হ্যাকার বলা হয়েছে। মানে এরা ভালো করতে পারে, খারাপও করতে পারে। এরা নির্দিষ্ট কোনো একটা ইয়েতে যায় না, ক্যাটাগরিতে পড়তেছে না, ব্ল্যাক বা হোয়াইটের মধ্যে পড়ে না। তো ব্ল্যাক হ্যাকার নাম দেখে বুঝতেছে কালো, সাদা মনের মানুষ, কালো মনের মানুষ বলে যেটা, আসলে তো সাদা কালো একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার সব ব্ল্যাক হ্যাকারটা কি, ব্ল্যাক হ্যাট হ্যাকার, এরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রকৃতির হ্যাকার। এরা কোনো একটা সিস্টেমে কি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করে দ্রুত ওই ত্রুটিকে নিজের স্বার্থে কাজে লাগায়। এরা সিস্টেম নষ্ট করে বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়, ভবিষ্যতে নিজে আবার যেন ঢুকতে পারে সেই পথটাও রাখে। সর্বোপরি ওই সিস্টেমের অধীনে যে সকল সাব সিস্টেম রয়েছে সেগুলোতেও ঢুকতে চেষ্টা করে। এদের কারণে সবচেয়ে বেশি সাইবার ক্রাইম হয় এবং ইন্টারনেট ধ্বংসাত্মক ভাইরাস এরাই তৈরি করে থাকে, এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররাই। তারপরে যাও হচ্ছে ক্র্যাকিং। তো এই ক্র্যাকাররাও কিন্তু, যারা ক্র্যাকিং করে তাদের কিন্তু ক্র্যাকার বলা হয়। তো এই ক্র্যাকাররাও এক ধরনের হ্যাকার, তবে এরা বিভিন্ন সিস্টেমে ঢুকে সেটি অনেক কিছু পরিবর্তন করে এবং কম্পিউটারে ভাইরাস দিয়ে সব তথ্য মুছে দেয়। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে তার বিনিময়ে টাকা দাবি করা হয়। তো এই ধরনের হ্যাকারদেরকে ক্র্যাকার বলা হয় এবং এই কাজটা যারা করে থাকে এদেরকে এটাকে বলা হয়ে থাকে আর কি ক্র্যাকিং। তো পৃথিবীর বিভিন্ন দেশে যেসব সাইবার আইন করা হয়েছে তা মূলত এসব ক্র্যাকারদের জন্যই করা হয়েছে। ক্র্যাকাররা বিভিন্নভাবে কাজ করে। তারা অনেক সময় একটা সিস্টেমে ঢুকে তার সব তথ্য চুরি করে বেরিয়ে আসে, আবার অনেক সময় পুরো সিস্টেমকেই ধ্বংস করে দেয়। এই জন্য এই ক্র্যাকারদেরকেও 2টা শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। মানে ওই শ্রেণীর নাম ওইভাবে না, মানে ব্যাখ্যা করা হয় আর কি, যে এক শ্রেণীর ক্র্যাকার আছে যারা বিভিন্ন প্রোগ্রাম লিখে বা বিভিন্ন কৌশলে একটা সাইট বা সিস্টেমকে আক্রমণ করে, আর আরেক দল ক্র্যাকাররা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার বা টুলের মাধ্যমে একটা সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে। তো দ্বিতীয় শ্রেণীর ক্র্যাকারদেরকে সহজে শনাক্ত করা যায়, কিন্তু প্রথম শ্রেণীর ক্র্যাকারদেরকে সহজে শনাক্ত করা যায় না, কারণ এরা বেশি সাবধানী হয় এবং দক্ষ হয়। আচ্ছা, তারপর ভাইরাস আক্রমণটা তো জানো, এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করছি না। আমরা পরে চলে যাই পর্নোগ্রাফি। তো এই পর্নোগ্রাফিটা কি, এইটা নামটার সঙ্গে আমরাও অনেকেই পরিচিত, কারণ যেহেতু তথ্য প্রযুক্তি ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় আছে, সেই জন্য আমাদের বিশ্বটাও কি আমাদের হাতের মুঠোয়। তো স্মার্টফোন বা কম্পিউটার স্ক্রিনে ক্রমাগতই আমাদেরকে কি উকি দেয় বিভিন্ন পর্ন ছবি ও সাইটের লিঙ্ক। এটা আমরা জানি, পর্ন মানে তোমার যে খারাপ ছবি বা যেটাকে নীল ছবি বলে থাকে। আমরা এক মুহূর্তে এটাতে ক্লিক করলে কি এসব সাইডে নীল ছবি দেখতে প্রবেশ করছে। কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এইগুলোতে অনেকেই আসক্ত হয়ে যায়। প্রযুক্তি যত বিকাশ হচ্ছে এই সাইবার অপরাধের প্রবণতাটাও কিন্তু বাড়ছে, যার কারণে কিন্তু আমাদের এই যে যুব সমাজের অবক্ষয় হচ্ছে, রাস্তাঘাটে টিজিং হচ্ছে, এগুলো বাড়তেছে। তো এই পর্নোগ্রাফিটা বুঝছে। তারপরে আমরা চলে যাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি। তো সফটওয়্যার পাইরেসিটা কি, এটাও তোমরা জানো। সফটওয়্যার পাইরেসি বলতে বোঝায় কি, অবৈধভাবে সফটওয়্যার বা প্রোগ্রাম কপি করা বা ডিস্ট্রিবিউট করা। তো কারণ আমরা যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি তখন কি মাউস দিয়ে নেক্সট বাটনে ক্লিক করি, তারপরে কি আই অ্যাকসেপ্ট, এই 2টা বাটনে মোটামুটি না, মানে আমাদের আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। তো ওখানে কিন্তু তোমার উল্লেখ থাকে যে সফটওয়্যারটা কপি করা হচ্ছে বা মডিফাই করা নাকি লাইসেন্স ছাড়া একাধিক কিছু চালানো, এগুলো কিন্তু নিষেধ করা থাকে। তারপরেও কি আমরা এগুলো করেই থাকি। এই সব সফটওয়্যার পাইরেসির মাধ্যমে আমরা কাজ করছি, কারণ অরিজিনাল সফটওয়্যার তো অনেক টাকা, এই জন্য কিন্তু আমরা সব সফটওয়্যার পাইরেসির মাধ্যমে চলতেছি এখন পর্যন্ত। এই জন্য কিন্তু দেখা যায় যে এই কপি অনেক সময় ফাইলগুলোতে ডিস্টার্ব করে, প্রোগ্রামগুলোতে ডিস্টার্ব করে।
তো এ হচ্ছে আমাদের বিভিন্ন অপরাধগুলো। এবার আমরা বাড়ির কাজটা আমি তোমাদেরকে বাড়ির কাজটা দিয়ে দিই। মালওয়্যার বলতে কি বোঝায় আর বিভিন্ন প্রকার মালওয়্যারের বর্ণনা করো। তারপর তোমরা যারা যারা মেল করেছো হোমওয়ার্ক তাদেরকে ধন্যবাদ। আর যারা তোমরা হোমওয়ার্ক মেল করোনি, যখন কলেজ খুলবে আমি তোমাদের হার্ড কপি দেখবো, অর্থাৎ তোমরা খাতায় লিখে নিয়ে আসবে বাড়ির কাজগুলো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।